থাকে বন্ধুরা। আমি এর কর্মফল ভীষণ মানি, বিশ্বাস করো। আমি সবসময় বলি আমি ঘরে বসেই কিন্তু ফল পাবো। এই যে আমার হোমমেড পিৎজা একদম কিন্তু রেডি আছে। তো চলো বন্ধুরা, এবারে আমি একটু বেরোবো। হাজবেন্ড নিচে দাঁড়িয়ে আছে, আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তো তোমরা দেখতেই পাবে। তো চলো মা, এসো, দরজাটা বন্ধ করে চলো। একদম অন্ধকার, তারা লাইটটা জ্বালো। চলো গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো আর নিরাপদে আছো। তোমরা দেখেই বুঝতে পারছো আমি কোথায় এসেছি। হ্যাঁ বন্ধুরা, আমি এসেছি বাজার করতে, মানে সরস্বতী ঠাকুরের পুজোর বাজার করতে। আর সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করিনি, ইন দ্য সেন্স কারণ আমি জানি আজকে ইভিনিং থেকে অনেক কিছু তোমাদের ভালো ভালো জিনিস তোমাদের সাথে শেয়ার করার আছে, ওই জন্য কিন্তু সকালে কোনো ভিডিওই আমি শ্যুট করে উঠতে পারিনি। তো এই তো একবার জগন্নাথ দেবের মন্দিরে দর্শন করে দিলাম, কারণ আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা বা দিদিরা আমাদের বলো যে শর্মিষ্ঠা তুমি যখনই বাইরে যাবে একবার অন্তত জগন্নাথ দেবের দর্শন করিয়ে দেবে। তো তোমাদের কথা রেখেই কিন্তু আমি একবার জগন্নাথ দেবের দর্শন করে দিলাম, আর নিজেও একবার ভালো মতন বাবাকে দর্শন করে নিলাম। আর এখন কিন্তু বেশ খানিকটা রাত, কি বলতো, এখন ঘড়িতে বাজে প্রায় 8:30টার মতন, 8:30 পৌনে 9টার মতন। আমি একটু দেরি করেই, ইচ্ছা করে দেরি করে বেরিয়েছি, জানি সন্ধ্যের দিকে মারাত্মক লেভেলে ভিড় হবে। তো রাতের দিকে যদি একটু ভিড়টা কমে তাহলে ধীরে শান্তিতে না একটু বাজারটা করতে পারবো। কিন্তু এসে দেখি পুরো পরিমাণে ভিড়। এই যে এইগুলো দেখো, বাজার থেকে কালকে এইগুলোর মানে সেদিনকার হলুদ দিয়ে সাজাবো, ওইটা দিয়ে সাজাবো। বেশ ভালো লাগছে দেখতে না, ডেকোরেশন করে, মানে এই গেটের সামনে মানে ঠাকুর ঘরের দরজার সামনে দিলে বেশ ভালো লাগে। আরে তোমাকে গাঁদা ফুল এনে দেবো, কি বুঝতে পারছি না, কি বুঝতে পারছি নিয়ে নাও পরে এসে বাদ দাও, আমি চলো না যাই ওদিকে। তো বন্ধুরা, অফ ক্যামেরায় কিন্তু আমার ঠাকুর কেনা কমপ্লিট হয়ে গেছে, যা ভিড় কিচ্ছু শ্যুট করতে পারলাম না বন্ধুরা। তো যাই হোক, তোমরা তো সবাই জানো যে আমি ঠাকুরের যত পোশাক আশাক জুয়েলারি সব কিন্তু এই দোকান থেকে কিনি। মা সরস্বতীর কাপড়, জামা, চুল, তারপর মুকুট থেকে শুরু করে বা মানে হার কানের সব এই দোকান থেকে কিনে তারপরে কিন্তু আমি বাড়িতে এসেছি। বন্ধুরা, আমি বাজার থেকে অনেকক্ষণ চলে এসেছি আগে, আর আজকে এত দেরি হয়ে গেছে বাজার করতে গিয়ে ভাবতে পারবে না। মানে বুঝতে পারছো তো, সরস্বতী পুজোর আগের দিন বাজারে গেলে যা অবস্থা হয়, আর প্রত্যেকটা ঘরেই সরস্বতী পুজো হয়, এটা বলার কিছু নেই। আর আমাদের এখান থেকে এই যে আমাদের পাশে যে পুজোটা হয় সরস্বতী পুজোটা, বিকেল থেকেই গান চালিয়ে দিচ্ছে, বিকেল থেকে কি সকাল থেকে গান চালিয়ে দিচ্ছে আজকে। মানে আমি জানি না কালকে কী করে ভয়েস ওভার দেবো, মানে মোটামুটি 3-4 দিন তো এরকম গান চলবেই চলবে। তো যাই হোক, এটা তো একটু মানিয়ে নিতেই হবে, বলো পুজো বলে কথা। আর আজকে বাজারে বাপরে বাপ কি ভিড় বন্ধুরা, আমি কি বলবো, পা ফেলতে পারছি না। মানে কোনো জিনিস যে একটু পছন্দ করে নেবো, ঠাকুরের যে একটু কাপড় চোপড় একটু পছন্দ করে নেবো, কী করে নেবো, প্রত্যেকটা দোকানে ভিড়, মানে ঠাকুরের যে কোনো দোকানে ভিড়। এবারে আমি ঠাকুরের যেহেতু রাজবেশ কিনেছি, সেটা আজকে দেখাবো না, কালকে তোমরা অবশ্যই ব্লগটা দেখবে। আমি মা সরস্বতীর পুরো রাজবেশ করে নিয়ে এসেছি, ঠিক আছে, একদম মুকুট থেকে শুরু করে একদম কি বলবো ঘাগরা অবধি পুরো রাজবেশ করে নিয়ে এসেছি, দারুণভাবে পুরো মনের মতন করে সাজিয়ে মাকে নিয়েছি। যাই হোক, এই প্রথম আমি পুজো করছি আমার ঘরের, একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করছে। তো যাই হোক, অনেক রাত হয়ে গেছে, এখন যদি বেশি বক বক করি ক্যামেরা অন করে, আমার দিকে রান্নার কিচ্ছু হয়নি জানো। আর সবচেয়ে বড় কথা, আমি মোটামুটি সকালে যা রান্না করে থাকি আমার রাতের দিকে হয়ে যায় টেনে টুনে, কিন্তু আজকে দেখো কপালবশত আজকে আমার কোনো কিছু রান্না এক্সট্রা করা নেই, ঠিক আছে। এখন আমাকে সব কিছু রান্না করতে হবে। হাজব্যান্ড 2-3 বার করে প্ল্যান চেঞ্জ করেছে, প্রথমে বলছে চাউমিন খাবে, মিক্স চাউমিন খাবে, তারপর বলছে না মিক্স চাউমিন খাবো না, আলুর দম করো, আলুর দম দিয়ে রুটি খাবো, নাহলে মুড়ি খাবো, এই করে যাচ্ছে। তো যাই হোক, আমি এখন আলুর দমটা করতে যাব। আর কালকে যেহেতু পুজো আছে, পুজোর দিকে আমাকে বেশি, আমি আর মা দুজনেই পুজোর দিকে থাকবো, তো রান্না তো কিছু করতেই হবে। কি রান্না করবো সেটা তোমাদের দেখিয়ে দিই চলো। তার জন্য আমি আগের দিন মানে এখনই কেটে কুটে রেডি করে রেখেছি, আমি আর মা কিছু কিছু রেডি করে রেখেছি যাতে কালকে অসুবিধা না হয়। তো চলো একবার রান্না করে গিয়ে দেখাই ব্যাক ক্যামেরায় যে কী কী কাজ আমি অফ ক্যামেরায় করে রেখেছি। চলো, এদিকে আলুটা ফুটছে বোধহয়, চলো
চলো ব্যাক ক্যামেরা দেখাই। আর এই যে চলো দেখো এখানে আলুর দমের আলুটা না একটুখানি সেদ্ধ করে নিচ্ছি, ঠিক আছে, ভাপিয়ে নিচ্ছি, আর কিছুই না। মোটামুটি হয়ে গেছে মনে হয়, তারা ওটা দেখে নি। হ্যাঁ হয়ে গেছে, অফ করে দিই, হয়ে গেছে। আচ্ছা দেখো, আচ্ছা তোমাদের এটা পরে দেখা, এখানে দেখো কালকে যেহেতু ফ্রাইড রাইস করবো, ভেজিটেবল ফ্রাইড রাইস করবো, ইচ্ছা আছে। খিচুড়ি না আমি আর মেয়ে খাই না জানো তো, তো আবার আলাদা করে খিচুড়ি আবার ফ্রাইড রাইস। তো হাজব্যান্ডকে বললাম তুমি কালকে একটু ভেজিটেবল ফ্রাইড রাইস খেয়ে নাও, ও আবার ফ্রাইড রাইস খেতে চায় না, মানে এক একজন এক এক রকমের আমরা সবাই। তো এর মধ্যে দেখো ফুলকপি, গাজর, ক্যাপসিকাম, তারপর কড়াইশুঁটি, বিনস সব কিন্তু গাজর সব কেটে নিয়েছি, শুধু আলু বাদে সব যা যা সবজি আছে সব যা যা ছিল আমার ঘরে। আর এখানে দেখো টমেটো, ক্যাপসিকাম কেটে রেখেছি। আর এই যে একটা কি বলবো পিজা বেড এটা অর্ডার করেছি, এইটা দিই না মেয়েকে আজকে একটুখানি কিছু একটা করে দেবো, মানে হোমমেড পিজা করে দেবো। তো চলো এটা তো অবশ্যই শেয়ার করবো কীভাবে করতে হবে। আগে আলুর দমটা বসিয়ে দিই, আর জলটা ফেলে দিই, নাহলে না আলুটা গলে যাবে। জলটা চালিয়ে দিই, নাহলে পাইপটা আবার গলে যাবে জানো, মানে এত গরম তো। তো বন্ধুরা কড়াইশুঁটি ছাড়া শীতকালে আলুর দম পরিপূর্ণ নয়, এই জন্য কড়াইশুঁটিও দিয়ে দিলাম। আর এই যে টমেটো সেটাও দিয়ে দিলাম, একদম সিম্পলভাবে কী বলবো এটা নিরামিষ আলুর দম হচ্ছে। আর এই যে লঙ্কার সাইজ তোমাদের দেখাই, দাঁড়াও, একদম গাম্বার লঙ্কা, যা ঝাল না, দুটো দিলেই একদম বাপরে মনে হয় কান থেকে ধোঁয়া বেরোচ্ছে, এত ঝাল। ফাটিয়ে দিই, আমাদের এখান থেকে গান চলছে, আর দিও না, বাপরে বাপ ঝাল হয়ে যাবে। এবার সরস্বতী পুজোতে এমন টাইমে পড়েছে, দুদিন ধরে পড়েছে, ঠিক আছে, কালকে পড়েছে 12টার পর, আবার পরের দিন 10টার মধ্যে ছেড়ে যাচ্ছে। কালকে ম্যাক্সিমাম বাড়িতে পড়বে, আবার পরশু দিনে কিছু কিছু বাড়িতে পড়বে। কেমন যেন দুর্গা পুজোটাও কেমন ভাবে পড়লো, সরস্বতী পুজোটা কেমন ভাবে পড়ছে, কি যে হচ্ছে কে জানে। পঞ্জিকার কোনো ঠিক নেই। এটা খুব আগে আমরা সকালবেলা উঠে ঘুম থেকে স্নান করে হলুদ মেখে একটা আলাদা আনন্দ, এখন মানুষকে 12টা অবধি না খেয়ে বসে তারপর অঞ্জলি দিতে হবে। ধনে পাতা দেবো না রাতের বেলা, তো আর ধনে পাতা দেবো না, এমনি থাকে। কালারটা বেশ ভালোই এসেছে, তোমায় দেখাচ্ছি। আচ্ছা বন্ধুরা, তোমরা কবে পুজো করলে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানিও, মানে তোমরা কে কে রবিবার করেছো না সোমবার করেছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমি কিন্তু রবিবার করব, সেটা তোমাদের বলে দিলাম। আর আমাকে অনেকে জিজ্ঞাসা করছো দিদি তুমি আদা রসুন বাটা কিভাবে স্টোর করে রাখো। আমি কিন্তু মোটামুটি 7 দিন 10 দিনের মতন আদা রসুন বাটা ডিপ ফ্রিজে স্টোর করে রেখে দিই। কী করি, আদা জিরে বাটা একটা কন্টেনারে রাখি, আর রসুন বাটা শুধু একটা কন্টেনারে রাখি। আর কন্টেনারের মধ্যে কিন্তু আমি অবশ্যই কাঁচা তেল আর একটু নুন মিশিয়ে তারপরে রাখি, তাহলে কিন্তু এটা দীর্ঘদিন ভালো থাকে। এরপর যেদিনকে আমি স্টোর করে রাখবো অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। কথা বলতে বলতে দেখো আমার আলুরদমটা হয়ে গেছে। বানিয়েছিলাম দেখো, এখনো বুঝতে পারছো কিনা জানি না, এখনো ধোঁয়া উঠছে কেকটা থেকে, দেখো আর কি দারুণ দেখতে হয়েছে। আমি কিন্তু বাটার দিইনি, বাটার ছাড়াই করেছি এই কেকটা। আরে দেখো, আর কেকটা দেখাই তোমাদের, আমি কেকটা পিস করে রেখেছি আমি, দেখো শুধু কেকটা কতটা সফট দেখো। চলো এই রেসিপিটা তোমরা যদি জানতে চাও আমাকে কমেন্ট করো, আমি কিন্তু ফুল রেসিপি তোমাদের আরেকদিন করে দেখিয়ে দেবো। আর আমি এর মধ্যে টুটি ফুটি দিয়েছি। চলো মেয়েকে দিয়ে আসি। আমার আলুর দম করা কমপ্লিট হয়ে গেছে। আর মেয়েকে বললাম তুই কি এখন পিৎজা করে দেবো, তো মেয়ে বললো মা এখন করো না, আমি জাস্ট কিছুক্ষণ আগে মানে টিফিন খেয়েছি, কফি আর বিস্কুট খেয়েছি, তো একটু পরে আমাকে ডিনার দিও। বললাম ঠিক আছে তুই পড়ছিস পর। তাই বললাম ঠিক আছে, ততক্ষণ 10 মিনিট হাতে সময় আছে, 10 মিনিট ক্যামেরা অন করে একটু বন্ধুদের সাথে কথা বলি। আসলে কি জানো তো, তোমাদের সাথে কথা বললেও আমার যদি শরীরটা
মানে খারাপও থাকে, কেন জানি না ভালো লাগে, মানে মানে একটা ভালো ফিল হয়, আর কিছুই না। তো যাই হোক, আমি দুদিন ধরে এই খবর কাগজ আর এই ফেসবুক খুললেই কুম্ভমেলায় গিয়ে এতজন পদপিষ্ট হয়ে মারা গেছে, এই এক খবর ঘুরছে না। আমি ভাবি যে সত্যি মানুষ কোথায় বিলং করে। হ্যাঁ, মানে আমি ভাবি যে গঙ্গা স্নান করতে গেলেই কি মানুষের পাপ ধুয়ে যায়? সত্যি কি পাপ ধুয়ে যায়? সত্যি কি পূর্ণ অর্জন হয়? বন্ধুরা তোমরাই বলো তো, হয় কি? আমার যদি কর্ম ভালো থাকে, আমার যদি সুকর্ম থাকে, আমি তো ঘরে বসেই ফল পাবো। আমার রেজমে তো আমাকে বাইরে গিয়ে কোনো কিছু করতে হবে না, আমার তো মনে হয় না কিছু করতে হবে। আর আমার যদি বাজে কর্ম থাকে তাহলে আমি ঘরে বসেও সেই ফলটা ভোগ করব। তার জন্য আমি গঙ্গা স্নান করে আমি একদম কি বলবো পুণ্য অর্জন করতে পারবো না, এটা আমার মনে হয়। ঈশ্বর তো অবশ্যই আছে, আমি ঈশ্বরকে মনে প্রাণে বিশ্বাস করি, কিন্তু কুসংস্কার আমি মানে মানতে পারি না, এটা আমি মন প্রাণ থেকে মানতে পারি না। আমি বারবার বলি যে তো আমি কিন্তু ব্রাহ্মণ বাড়ির মেয়ে, আমার বাবা আমার ঠাকুরদা সবাই কালীঘাটের পূজারি। তো আমি কিন্তু ঈশ্বর তো অবশ্যই মানি, কিন্তু আমার বাবাও কোনো সময় এরকম কুসংস্কারচ্ছন্ন ছিল না, আমার দাদুও ছিলেন না। ওই জন্য জানি না, আমার এগুলো আমি মানতে পারি না। আমি যেটা মানবো সেটা সায়েন্টিফিক মানবো, যে হ্যাঁ এটার মধ্যে সায়েন্স লুকিয়ে আছে, যে এটা করলে এটা আমার হবে। দেখো আমি তো মনে করি তুমি যদি ঈশ্বরকে মন প্রাণ দিয়ে মানে একদম মনে ভক্তি করে ডাকো, সে তুমি যদি খেয়েও ডাকো না, আমার মনে হয় ঈশ্বর সাড়া দেয়। আর তোমার মনে যদি মতলব থাকে, মানে কি বলবো জটলা জিনিস থাকে, তুমি যদি নির্জলাও উপোস করো, আমার মনে হয় না তাতে কোনো ফল আসে। এটা আমার নিজস্ব ওপিনিয়ন, বিশ্বাস করো। তো এই যে এত শয়ে মানুষ, সব তো পুণ্যার্থী, সব পুণ্য অর্জন করতে গেছিলো, সব পাপ নিশ্চয়ই তার মানে ভেবেছিল যে আমরা এই গঙ্গা স্নান করলে আমি পুণ্য অর্জন করতে পারবো, কিন্তু তারা তো কেউ মরতে যায়নি বলো, তাহলে তাদের এই হালটা হলো কেন? সত্যি কয়েকটা জিনিস না ভীষণ ভাবি যে কোনটা ঠিক কোনটা ভুল, মানে একটা সময় নিজেই পাজলড হয়ে যায় সত্যি কোনটা ভুল কোনটা ঠিক। তোমরা প্লিজ কমেন্ট করে বলো তো তোমরা কার আমার সাথে সহমত, আর যদি আমার এগেনস্টেও বলো তো প্লিজ আমাকে একটু বিশ্লেষণ করে বলে দিও তো শর্মিষ্ঠা তুমি এই জায়গাটা ভুল আছো, কারণ আমিও জানতে চাই, বিশ্বাস করো যে আমি ঠিক ভাবছি না ভুল ভাবছি। কারণ আমি তো একদম নির্ভুল বা নির্ভেজাল একটা মানুষ নই, আমারও তো চিন্তাধারা ভুল হতেই পারে না। তো যাই হোক, ওটাই ভাবছিলাম যে কত মানুষ, কেউ বলছে বাবাকে হারিয়ে ফেলেছে, কেউ হাহা করছে, মানে কেউ মাকে খুঁজে পাচ্ছে না, কেউ সন্তানকে খুঁজে পাচ্ছে না, কি অবস্থা, মানে ভাবছি কি হাল। সবাই 3-4 জন মিলে ফ্যামিলিতে সবাই মিলে গেল, কেউ একজন স্বজন হারা হয়ে কেউ বাড়িতে ফিরলো, কেউ ওখানেই তাদের প্রাণটা দিল। তো জানি না বন্ধুরা এটা কি নিয়ম কি বিচার আমি তাও জানি না। সবাই ঈশ্বরকে ডাকি, ঈশ্বরের সবাইকে ভালো করুক, সবার মঙ্গল করুক। আর আমি এটাই মনে করি আমার যদি কর্মফল ভালো থাকে বন্ধুরা, আমি এর কর্মফল ভীষণ মানি, বিশ্বাস করো। আমি সবসময় বলি আমি কর্মে বিশ্বাসী। কর্মফল যদি আমার ভালো থাকে আমি ঘরে বসেই কিন্তু ফল পাবো, তার জন্য আমাকে বাইরে যাওয়ার কোনো দরকার পড়বে না। আর আমার কর্ম যদি খারাপ থাকে আমি এই ঘরে বসেই কিন্তু আমি কর্মের ফল পাবো, এটাই মনে করি। তো যাই হোক, জ্ঞানও ভেবো না বা কিছু ভেবো না, এটা পজিটিভভাবে নিও, আর কিছুই না। আর তোমরা অবশ্যই কমেন্ট করে বলো যে আমি ভুল না ঠিক, ভুল বললেও কমেন্টে বলো, ঠিক করলেও কমেন্টে বলো। তো চলো এবারে আস্তে আস্তে গুটি পায়ে মেড পিৎজাটা করতে যাই। আর চলো দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। হোমমেড পিৎজা তো বাড়িতে বাচ্চাদের করে খাওয়ালে ভালো লাগবে। চলো বন্ধুরা, আমি হোমমেড পিৎজা বানানোর জন্য কী কী তৈরি করছি একবার দেখিয়ে দিই। তো এই তো ব্রেড রয়ে গেছে, এখানে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, অরিগ্যানো, এটা যে গার্লিক ব্রেড, মানে একটা কি বলবো সব রকম মশলা এর মধ্যে দেওয়া আছে, ঠিক আছে। ভীষণ ভালো একটা জিনিস, কিন্তু মানে একবার খেয়ে দেখবে, দারুণ খেতে। তো এইটা একটা রয়েছে, এখানে পনির রয়েছে, আচ্ছা এখানে মেয়োনিজ রয়েছে, এখানে আমুলের চিজ রয়েছে, এখানে টমেটো কেচাপ রয়েছে। তো চলো এই দিয়ে হচ্ছে আমি এখন পিৎজা বানাবো। তো বন্ধুরা, পিৎজা বানানোর জন্য দুরকম সস আমি ইউজ করছি। এটা হচ্ছে টমেটো কেচাপ আর এখানে নিয়েছি মেয়োনিজ, ঠিক আছে। তো এটা আমি ভেজ মেয়োনিজ নিয়েছি, মেয়োনিজ তো অনেক রকম আছে বাজারে অ্যাভেলেবেল, আমি এটা ভেজ নিয়েছি। আর এই যে দুটো মেয়োনিজ মানে দুটো সসকে ভালো করে কিন্তু মিক্সড করে রেখে দিলাম। আর এখানে পনিরগুলোকে না একদম ছোট্ট ছোট্ট কিউব স্লাইসে কেটে নিয়েছি। তো এটা কি জাস্ট অল্প এপিট ওপিট করে ভেজে নেবো, কারণ আমার মেয়ে না কাঁচা জিনিস একদম খেতে চায় না। যদিও মানে
বাইরে থেকে পিৎজা আনলে কাঁচা টাইপের কাঁচা সবজিগুলি ওপর থেকে দিয়ে দেয়, বাট আমি না একটু বাটারে একটু ফ্রাই করে নিচ্ছি, তাহলে গন্ধটাও খুব সুন্দর বেরোবে, জাস্ট একটুখানি, আর কিচ্ছু না, মানে কাঁচা গন্ধটা বার করার জন্য। আর এই যে পিৎজা ব্রেডটা, এটা কিন্তু আমি অনেক সময় বাড়িতেও তৈরি করে নিই। এরপর আমি পিৎজা ব্রেড কীভাবে বাড়িতে তৈরি করতে হয় সেটাও, সেই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু বললাম না আজকে বন্ধুরা প্রচণ্ড তাড়া ছিল, ওই জন্য কিন্তু ব্রেডটা আমি বাইরে থেকেই কিনে নিয়ে এসেছি। আর এই যে ব্রেডের ওপর আমি সসটাকে ভালো করে ব্লেন্ড করে দিয়েছি, মানে মাখিয়ে নিয়েছি। তারপরে দেখো চিজগুলোকে ভালো করে দিয়ে তার ওপরে আমি যে কি বলবো চাটটা বানিয়েছিলাম পনির, ক্যাপসিকাম, টমেটোর, এইটা কিন্তু দিয়ে দিলাম। এর ওপরে তোমরা কিন্তু কুচি কুচি করে রসুনও দিতে পারো, আরও অনেক রকম যে সবজি হয় সেটাও দিতে পারো, বাট আমি কিন্তু দিইনি, যেহেতু আমার হাতের সময় অনেক কম। এই ব্রেড কিন্তু, এই যে পিৎজা ব্রেড, এটা আমি বাড়িতেই তৈরি করে নিতে পারি বন্ধুরা। এরপর আমি তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো কীভাবে বাড়িতে তোমরা পিৎজা ব্রেডটা তৈরি করে নিতে পারবে। তো দেখো এর ওপরে আমি কিন্তু চিলি ফ্লেক্স, যেটাকে বলা হয় অরিগ্যানো, চিলি ফ্লেক্স, এইগুলোকে ভালো করে ছড়িয়ে দিলাম, আর একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, তাহলে না ফ্লেভারটা দারুণ আসে বন্ধুরা, খেতেও তেমনি টেস্টি হয়, একটু ঝাল ঝাল লাগে। কাঁচা লঙ্কা যেহেতু দিইনি, এখানে কাঁচা লঙ্কা একদমই চলে না। তো চলো, এখানে কিন্তু আমার তাওয়াটা গরম হয়ে গেছে, একদম ধিমি আছে দিয়ে বসিয়ে দিয়েছি। কড়াই ফড়াই মাজা হয়ে গেছে, কড়াইটা দেখো কত চকচক করছে, পুরো রূপোর মতন চকচক করছে, দেখো মনে হয় পুরো নতুন বোধহয় কিনে নিয়ে এলাম। আসলে কি জানো তো, এগুলো নিজেরা মাজি বলে না, নিজেদের যত্নে মাজি বলে চেপে চেপে বোধহয় এত পরিষ্কার থাকে। এটা যদি তুমি দুদিন যদি কোনো কারোর হাতে দাও, মানে তোমার কোনো হেল্পারের হাতে দাও, তো এই কড়াই আর এইরকম থাকবে না, দেখবে চারদিক দিয়ে হলুদ লাল একদম দাগ হয়ে থাকে। নিজের জিনিস যত যত্ন করে পরিষ্কার মানে করবে, সেটা অন্য কেউ কি করবে বলো? আর গিজ করবে না। ওই জন্য না চেষ্টা করি নিজের কাজ নিজে করে রাখার। আর এখানে দেখি আমার এটা রেডি আছে কিনা। একদম দেখো চিজগুলো কিন্তু গলে গেছে, পুরো মেল্ট হয়ে গেছে। চলো মেখে দিয়ে আসি। আমার না পিৎজা কাটার নেই, একটা কিনতে হবে। চলো মামাই ধরো, গরম গরম খেয়ে নাও। তোরটা আমার গায়ে হয়ে যাবে না, দেখো ছিঁড়ে দেখো তো হয়ে যাবে না, খেয়ে দেখো। আস্তে আস্তে গরম গরম। হ্যাঁ যাই হোক বন্ধুরা, আমার কিন্তু রান্নাঘরে সব কাজ কমপ্লিট হয়ে গেছে, আর এইবারে আমরা খেতে বসবো। এখন ঘড়িতে প্রায় 10:30 বেজে গেছে। এত লেটে কিন্তু আমি কখনোই ডিনার করা পছন্দ করি না, কিন্তু ওই যে বললাম আজকে বাজার করতে গিয়ে বিশাল লেটে পড়ে গেছিলাম। তো যাই হোক, এখানে আমি আলুর দম নিয়েছি, রুটি নিয়ে নিয়েছি, আর হাজব্যান্ড তো বললাম মুড়ি দিয়ে আলুর দম খাবে। চলো খুব তাড়াতাড়ি একটা মর্নিং হেলথ ড্রিঙ্কস তোমাদের সাথে শেয়ার করি, যেটা আমি সকালবেলা ঘুম থেকে উঠে খাবো। তো এর মধ্যে দেখো মৌরি নিয়েছি আর গোটা জিরে নিয়েছি, সেটাকে ভালো করে কিন্তু ছাঁকনিতে ধুতে হবে অবশ্যই, কেন এর মধ্যে প্রচুর নোংরা থাকে। তারপরে এটাকে ভালো করে ছোট ছোটকে ধুয়ে 2-3 বার করে কিন্তু জলটাকে চেঞ্জ করে দিতে হবে। আমি চেষ্টা করছি প্রত্যেকটা দিন অল্টারনেট ডেতে কোনো না কোনো হেলথ ড্রিঙ্কস অবশ্যই নেওয়ার। তো এই তো এর মধ্যে এবার পরিষ্কার অ্যাকোয়াগার্ডের 1 গ্লাস জল কিন্তু আমি ভরে রেখে দিলাম। এইবারে এটাকে আমি কিভাবে খাবো আর এইটা খেলে কি কি হবে, এইটা জানতে গেলে তোমাদের নেক্সট ব্লগটা কিন্তু অবশ্যই দেখতে হবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এইটুকুই রাখছি। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর পাশে দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আবার কাল দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তখন সবাই খুব ভালো থাকবে। গুড নাইট, লাভ ইউ অল।